নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? চলে এসেছি আরেকটি আমার নতুন ব্লগ নিয়ে। আর জন্মাষ্টমীর জন্য বাড়িতে তালের ফুলুরি হচ্ছে। মাসি আমার তালটা বার করে দিচ্ছে, আর সাথে সাথে নারকেলটাও কুড়িয়ে দিচ্ছে, যাতে আমার একটু হাতে হাতে সাহায্য করতে পারে। আমি এই নারকেলটা দিয়ে আজকে গুড়ের নাড়ু আর চিনির নাড়ু করে গোপালকে দেবো। এখানে আমি আটাটা একটু নিয়ে নিয়েছি। এটা আমি রেডি করছি তালের ফুলুরি করার। এবার আমি আগে অনেক কিছুই করার প্ল্যান করেছি। মালপোয়া, সেটা আমার ভাজা শুরু হয়ে গেছে। আরও আমার সকালবেলা আমি পায়েসটা করে নিয়েছি আর খিচুড়িটা করে নিয়েছি। ভাজাগুলো এখনও করা হয়নি। আমি মালপোয়াগুলো ভেজে নিই, তারপরে আমি 5 রকম যে ভাজাটা দিতে হয় না ঠাকুরকে, সেটাই দেব। একটু সুজিও করার ইচ্ছে আছে, যদি এবেলা না পারি তো আমি রাতের ভোগে সুজি আর লুচিটা দেবো ভেবে রেখেছি। আমাদের তো জানেনই তালের ফুলুরি আর তালের লুচি মাস্ট, তার সাথে আমি ময়দার লুচিও করে দিই। তো 2 রকম লুচি আর সুজি আমি ঠিক করেছি রাতের ভোগে দেবো। আর পায়েস, খিচুড়িটা, মালপোয়া এগুলো আমি সব দুপুরের ভোগে দেবো। সকালে আমি দিয়েছি মাখন আর মিষ্টি, সাথে তুলসী পাতা, যেটা ছাড়া তো গোপালের ভোগ আমরা ভাবতেই পারি না। মালপোয়া করতে গেলে প্রচুর তেল লাগে, যার জন্য আমি তেলটা একটু চেপে বার করে নিই, কারণ প্রসাদটা তো আমাদেরই গ্রহণ করতে হবে। তো সেই জন্য মালপোয়াটা ভাজতে ভাজতে আমি পাশে না বেগুন ভাজা আর পটল ভাজা, যে 5 রকম ভাজা করবো ভেবেছি, সেইগুলো আগে ভেজে নিচ্ছি। তো দেখুন, আমি কড়াইটাও চাপিয়ে দিয়েছি। আস্তে আস্তে এবার আমি এতে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। খিচুড়িটা হয়ে গেছে যেহেতু, তো তার সাথে আমি বেগুন ভাজা, পটল ভাজা আর একটু আলু ভাজা, নারকেল ভাজা এগুলো করার ইচ্ছে আছে। কতটা কী করে উঠতে পারি সবই দেখতে পাবে। মালপোয়াটা আমার একটু তলায় লেগে যাচ্ছিলো, জানি না কেন। হয়তো খুব কম সময়ের জন্য আমি এটাকে রেডি করে রেখেছিলাম, বোধহয় আর একটু বেশি সময় থাকলে ভালো হতো। যাই হোক, যেমন হয়েছে গোপাল নিশ্চয়ই ভালোবেসেই খাবে। আর এদিকে আমি একটা জিনিস তৈরি করছি, সেটা হচ্ছে গোপালের সবথেকে প্রিয় ধনিয়ার পাঞ্জিরি, যেটাকে বলে। তো আমি আগে কড়াইতে ঘি নিয়ে নিয়েছি একটু, আর তাতে ড্রাই ফ্রুটসগুলোকে একটু হালকা করে 1 মিনিটের মতো ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, 1 মিনিট হলেই যথেষ্ট। আর এই ধনেটাকে আমি শুকনো কাঠখোলায় ভেজে নিয়েছিলাম, এখন ওটাকে আমি ক্রাশ করে নিয়েছি। আর ঘি এবার এটাকে ভাজবো, আর একটু ঘি লাগবে, সেটা আমি এবার পরে দেবো। এখানে আমার বন্ধুর স্নান করানো হয়ে গেছে। আমি নিজেই এবার ছোটো করেই করেছি, একা করেছি বলে যেটুকু পেরেছি সমস্ত কিছু আয়োজন করেছি। দেখুন, এখানে আমি খিচুড়ি, ভাজা, তার সাথে পায়েস করেছি, তালের ফুলুরি করেছি, মালপোয়া করেছি, আর এই রাবড়িটা আমি দোকান থেকে আনিয়েছি। আর সাথে করেছি নাড়ু, গুড়ের নাড়ু, চিনির নাড়ুটা। ব্লগটা শেষ করছি।